अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমিও একটা মূর্খ। ধরমপুরের ধরমরাজ মাহিয়া বংশে মানে সম্পূর্ণ মালিক। নিজেকে আমি তাই ভাবতাম এতদিন। আমি ভাবতাম যে ধরমপুরের প্রত্যেকটা মানুষের সবার খুঁটিনাটি খবর আমার কাছে রয়েছে, কিন্তু আমার বাড়িতেই আমার দিদি ভাইয়ের এত বড় একটা খবর আমি জানি না। আর হাকুর আমার মুখের দিকে তাকিয়ে থাকো না, তুমি বলো তো কি হয়েছে। দেখ ভাই, পরিস্থিতি এমনই হয়েছিল যে আমার হাতে কিছু ছিল না, আমি নিজেকে সামলাতে পারিনি। এটা সেই সময়ের ঘটনা যখন তুই ব্যবসার কাজে বাইরে গিয়েছিলি আর বাবা সমাজসেবীদের ধরতে ব্যস্ত ছিল। তখন আমরা দুজনকে বিয়ে করে নিই। তুই জানিস ভাই আমি কাকে বিয়ে করেছিলাম? কাঞ্চি বাগেলাকে। কাঞ্চি? হ্যাঁ, সেই কাঞ্চি বাগেলাকেই, যে তোর কারখানার কারিগর। আমরা দুজন মন্দিরে গিয়ে গান্ধর্ব মতে বিয়ে করেছিলাম। তার কিছুদিন পরে সুভদ্রা বৌদি যখন গর্ভবতী ছিল তখন আমিও কাঞ্চির বাচ্চার মা হতে চলেছিলাম। তখন আমরা দুজনে এটা ঠিক করি যে এই কথাটা আমরা আর কারোর কাছ থেকে লুকোতে পারবো না। তখন জানিস ভাই আমরা কি সিদ্ধান্ত নিয়েছিলাম? তোর সম্মান বাঁচাতে, বাবার সম্মান বাঁচাতে, এই বাড়ির মর্যাদা বাঁচাতে আমরা দুজনে ধর্মপুর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সবার চোখের আড়ালে গিয়ে অনেক দূরে সংসার করতে চেয়েছিলাম, কিন্তু আমার কপালটা দেখ ভাই, যেদিন আমাদের পালানোর কথা ছিল না, ওই কাঞ্চি আমাকে নিতেই এলো না। ও আমাকে ঠকিয়েছিল। সমস্ত মর্যাদা লঙ্ঘন করে যে লোকটাকে আমি ভালোবেসেছিলাম সেই আমাকে ঠকিয়েছিল। খুব কষ্ট হয়েছিল, আমি ভেঙে পড়ি, পাগল হয়ে যাই। তখন সুভদ্রা আমাকে সামলেছিল, স্বস্তি দিয়েছিল, বলেছিল যে বাচ্চা জন্মালে তখন আমরা এই কথাটা কাউকে জানতে দেব না, সবাইকে এটাই বলবো যে সুভদ্রার যমজ বাচ্চা জন্ম নিয়েছে। তাতে আমার বাচ্চাটা পরিচয়ও পাবে আর সম্মানের জীবনও পাবে। এই সব কিছু আমি আর সুভদ্রা বৌদি আমাদের সম্মানের কথা ভেবে করেছি ভাই, তোকে কষ্ট দেওয়ার জন্য নয়। আর আমার গর্ভ থেকে মৌলিক জন্ম নেয়। মৌলিক মানে আমার ছেলে নয়? না ভাই, মৌলিক তোর ছেলে নয়, ও আমার আর কাঞ্চির ছেলে।
আমি আর সুভদ্রা তোকে এই কথাটা বলতাম। হ্যাঁ রে, বলতাম, কিন্তু তারপরেও পরিস্থিতি আবার এমন হয় যে আর বলেই উঠতে পারিনি। কাঞ্চি নিজের ছেলে ভেবে ওর ছেলেকে তুলে নিয়ে যায়, আর নিয়ে গিয়ে ওই সেন্তুরির মা বাবার কাছে দেয়। আর নিয়তির খেলা দেখ ভাই, ওই সেন্তুরির মা বাবার সাথে তোর বাচ্চাটাও অ্যাক্সিডেন্টে মারা যায়। ভাই, আমি তোকে কষ্ট দিতে চাইনি। তোকে কি আমি কষ্ট দিতে পারি ভাই? দেখ, কাঞ্চি আজ অবধি জানে না যে মৌলিক ওর ছেলে। আমি ওকে এই কথাটা কখনো জানতে দেইনি। তুই কিছু বল না ভাই। একটা কথা আমি শুনতে পারবো না। একটা কথা বলো তো আমাকে। কি কি মানে কি খামতি ছিল আমার 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 মান সম্মান ইজ্জত? ভাই, কথাটা তার নয় রে ভাই। তাহলে কেন এরকমটা আমার? তুমি মানে বাইরের লোকজনের সঙ্গে আমি লড়ি এই বাড়িটার প্রতিষ্ঠা, মান সম্মান সবকিছু বাঁচানোর জন্য। আর তুমি এরকমটা বলোনি কেন আমার যে আসল সূত্র আমি বাড়িতে পালন করছি? এইদিকে তুই জানতি এটা বাবা? হ্যাঁ, তুই জানতি এটা? কিরে, জানতি তুই? আজ তুই প্রমাণ করলি যে তুই আমার সন্তান নোস। আর তুই এটাও প্রমাণ করে দিলি যে তুই কোনোদিন আমাকে বাবা বলে মনেই করিসনি। যদি বাবা বলে ভাবতি তাহলে এই বিষয়টা তো বলতি তুই আমাকে, বল। কিন্তু এতে তোমার কোনো দোষ নেই, তোর কোনো দোষ নেই, আর তোরও কোনো দোষ নেই। ভুলটা আমার যে আমি তোদেরকে বিশ্বাস করেছি, আর এই কারণে আমি নিজেকে শাস্তিও দেব। আর সেটা হলো এই যে আজ থেকে তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ব্যাস। আরে যে তুই আমার সহধর্মিণী হতে চেয়েছিলিস না, সেটা কি করে সম্ভব বল? একটা মনের কথা তো তুই আমার সঙ্গে বলে উঠতে পারলি না। গোটা জীবন কি করে কাটাবি আমার সঙ্গে? হ্যাঁ, আমার ভাগ্য ভালো যে আমার তোর সঙ্গে কোনো রকম সম্পর্ক হয়। ভাই, এই তারুলতা বাগেলা আর এই নামে ডাকবে না। ধর্মরাজ মাইয়া বংশী, এই ধরমপুরের মালিক। মনে রাখতে হবে এই কথাটা।